তাওহীদ ও শিরকের মধ্যে পার্থক্য বুঝতে হবে। তাওহীদ মানে আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর শিরক মানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম নির্ধারণ করা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কে আছো? আমার কাছে চাও, আমি দান করব। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। তোমার কি দরকার? তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কোনোদিন রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে চান না, রাতের 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকেন, আর যে মুহূর্তে আপনার রব আপনাকে ডাকে সেই মুহূর্তে আপনি ঘুমায়ে যান, তাই না? যে মুহূর্তে আপনার রব আপনাকে ডাকে সেই মুহূর্তে আমরা ঘুমাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চাই, রাতে পাপ করে সকালে তার রবের কাছে ক্ষমা চাই, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে সে অন্যায়টাকে ভুল বুঝে তওবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। এমনকি যদি সে খালেস অন্তরে তওবা করতে পারে, তাহলে ও যে পাপগুলো করেছে ওর ওই পাপগুলো সব ক্ষমা হয়ে যাবে, তো যাবে, ওগুলো নেকি দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা পাপ করার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ভুল করার পরে, পাপ করার পরে, গুনাহ করার পরে সুন্দর করে ওযু করে, ওযু করার সময় ও যখন ওযু করে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে, এই ধৌত করার সময় যদি অন্তরে ভাবে আমি হাত দিয়ে কি কি পাপ করেছিলাম, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়। ও যখন ওযুর মাধ্যমে অর্থাৎ কুলি করে, কুলি করার মাধ্যমে যখন মুখে পানি দেয় আর ওই পানি বের হয়, আল্লাহ রাসূল বলছেন ও যদি চিন্তা করে আমি আমার মুখ দিয়ে কি কি পাপ করেছিলাম, কি কি গুনাহ করেছিলাম, ওযুর পানির সাথে পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। ও যখন চোখ ধৌত করে, চোখ দ্বারা অর্জিত যত পাপ আছে ও যদি অন্তরে কল্পনা করে, ওর চোখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যাবে। এমনকি নখের মধ্যে যদি পানি প্রবেশ করে আর সেখানে যদি পাপ থাকে, তাহলে ওযুর পানির সাথে সাথে সেই পাপটা পর্যন্ত ঝরে যায়। কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য মাজারে গরু নিয়ে যাওয়া লাগে, ছাগল নিয়ে যাওয়া লাগে, মানত করা লাগে?